ঘুম থেকে উঠতে দেরি বৃষ্টি শুরু। হালকা যখন বৃষ্টিটা কমে তারপরে নাকে আসলো পিঠের গন্ধ। বাইরে বেরিয়ে দেখি বৌদি পিঠে করাচ্ছে আমাদের জন্য, তাও আবার সকাল সকাল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। বাহ, মজাই মজা। খেতে বসে পড়লাম। পিঠে, লুচি, তরকারি সবকিছু নিই। বৌদি কিন্তু রান্নাতে এক্সপার্ট, কারণ বৌদির দোকান আছে মেলাতে, ভেলপুরির দোকান। তো এইসব রান্না কোনো ব্যাপারই না ওনার কাছে। আমরাও কোনো সোশ্যাল মিডিয়াতে যাই না তো। 1 2 3 অ্যান্ড অ্যাকশন। এক রাউন্ড খাওয়া শেষ, আর এক রাউন্ড খাবো। একটা বলে দুটো খাচ্ছ? এটাই তো টেস্টি হয়েছে। বিজয় মিছিল কালকে, কিন্তু কালকে পর্যন্ত কি আমরা স্টে করবো? কালকে এখানে বিজয় মিছিল হবে, তো বৌদি বলছে কালকে দিনটা এখানে থাকতে, কারণ কালকেই আমাদের আবার বাড়ি চলে যাওয়ার কথা। এই পিঠেটা কি দিয়ে বানিয়েছো? এত সুন্দর খেতে। এত সুন্দর পিঠে। হ্যাঁ, এটাতে সুজি আছে, হ্যাঁ, দুধ আছে, তারপরে এলাচ দেওয়া আছে, চিনি দেওয়া আছে। তো শুনে নিলে কি কি দিয়ে বানানো, যাও এবার তোমরাও কি তৈরি করো। তাও এত সুন্দর পিঠে হবে না আশা করি, কারণ এই বৌদির হাতে ছোঁয়া তো থাকবে না তাতে। বুঝতে পারছো তো কেন হাসছে আমার উপর? এই ক্যামেরাটা সেট করেই আমি খাওয়ার টেবিলে বসতে গেছি, যেতে যেতে পা পিছলে কাঁধে পড়ে গেছি, কিন্তু তাও আমি ক্যামেরা বন্ধ দেবো না। আমি মনে মনে ভাবছি যে কেউ না কেউ পড়বে, আমি না ওই জায়গাটায় বস্তা দিয়ে রাখতে নিয়েছিলাম। জলটা তারা তোমার হাতে থেকে পড়ে গেছে। কিন্তু আমি ভাবছিলাম আমি একা কেন পড়বো, ওরাও যেতে পড়ে কেউ একজন। আরো ভালো হতো যদি ফ্রেমের ভেতরে থাকতাম, পড়াটা দেখাতে পারতাম তোমাদের। ওটা মিস হয়ে গেছে, একটু সাইডে চলে গেছিলাম। দেখি বলেছিলাম না এখানে সবাই গান পাগল, তো এদের বাড়িতে যন্ত্রপাতির অভাব নেই গান করে। এবার এদের দেখে দেখে আমারও মনে ইচ্ছা যাচ্ছিল যে আমি একটু করি, প্র্যাকটিস করি। কিন্তু ওরা তো জানে না আমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, আমি যেটা চাইবো সেটা আমি করেই দমনি। কেমন লাগছে? দারুণ দারুণ। ছাড়ো, বেশি দেখা দেখি আবার ভুল হয়ে যায়, বেশি ট্যালেন্টও ভালো না। সারাদিন বাড়িতে খাওয়া দাওয়া, গান বাজনা, মজা, ব্যায়াম হচ্ছে না, তাই নিজেকে একটু আনফিট লাগছে। ঠিক করলাম একটা সুন্দর কোনো একটা জায়গায় গিয়ে ব্যায়াম করব। এরা 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 আমি জানি না কোথায়, বাট সিনেম্যাটিক নিতে এসেছি। নতুন জায়গা বলে কথা, যাই দেখছি তাই ভাল লাগছে, সব জায়গায় মনে হচ্ছে সুন্দর। কি দারুণ ভিউ, সুতুঙ্গা নদী আর ইস্পার চা বাগান। ঠিক করলাম এই চা বাগানের ভেতরেই ব্যায়াম করব, এখানেই কিছু ফ্রেম বন্দি করব। এইখানে প্রকৃতিটা বেশ সুন্দর, চারিদিক ফাঁকা, ঢালু চা বাগান। এটা হচ্ছে এটা দার্জিলিং চা না, কিন্তু এটা হচ্ছে কি মেলার ডাঙা। মেলার ডাঙা, আচ্ছা, কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ে মেলার ডাঙা টি গার্ডেন। আমি এটা বোঝাই যে আমি সেই প্রকৃতির মানুষ, তো আমি সেখানে মিশে গিয়ে ব্যায়াম করি, তো এখানেও সেটাই করব, পুরোপুরি মজা নেব এই নেচারের। আসো সিনেম্যাটিক। আর এখন আমরা যাব ওই টি হাউসটা দেখো, ওই হাউসে যাব, হাউসে গিয়ে এখন আমরা মজা করবো। চলে আসো। এখানে তো যাওয়াই যাচ্ছে না, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর, চা বাগানের ভেতরে ট্রি হাউস। অবশ্যই আসো। ওয়াও, এই ঘরগুলো কাজে লাগে যাতে
একসাথে পুরোটা দেখা যায় যে চা বাগানে কোনো কিছু ক্ষতি হচ্ছে নাকি, কোনো কেউ এসছে নাকি লক্ষ্য করার জন্য এই ট্রি হাউস তৈরি। আচ্ছা পারলে এইটা বাড়িতে নিয়ে যাবো গোটা পাতা পাতা বলছে পাতা নিয়ে যাবে চিড়ে খাওয়া দেবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো বাড়িতে কিছু পাতা নিয়ে যাওয়ার, কাঁচা পাতা বাড়িতে গিয়ে শুকিয়ে খাবো। চলো আসো। কিন্তু আমরা যেহেতু ট্রি হাউসের উপরেও ছিলাম, তো আমাদেরকে সেরকম কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু আমরা সবাইকে দেখতে পাচ্ছিলাম কে কোথায়। বসার জায়গা আছে। কি দারুণ জায়গা, যত দূর চোখ যাচ্ছে শুধু চা আর চা। এটা কি চা গাছ পাহাড়ে যায় তো? হ্যাঁ দেখো আমি একটু পাগল, মানে অল্প কিছুতেই খুব খুশি হয়ে যায়, তো একটু আনন্দে আত্মহারা টাইপের মানুষ আমি। আর ঠিক করলাম যে এর উপর থেকেই প্রথম ব্যায়াম শুরু করব। আর জায়গাটাও তো নতুন, তাই নতুনভাবেই ঠিক করলাম ব্যায়াম শুরু করব। ঠিক আছে, একদম প্রকৃতির মধ্যে মিশে গিয়ে, যেটা আমি করি। হ্যাঁ, কারণ আমি তো প্রকৃতিরই মানুষ। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে বললে হবে না, বলতে একটা মজা চলে আসবে যদি আসো। এদিকে আসো, দারুণ দারুণ ভিউ, দারুণ। জাস্ট ওয়াও। আর আমি সাধারণত একটা গার্ডার ক্যারি করি, কারণ সব জায়গায় ব্যায়াম করতে গিয়ে অনেক কিছু থাকে না, তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সাথে কিছু গার্ডার দিয়ে ব্যায়াম করা যায়, তাই ওটাকে আমি ক্যারি করি। আর ওটাতে ভালো, মানে অনেক মাসেলের ব্যায়াম এক্সট্রা করা যায় আর খুব ভালোভাবে করা যায়। এটা দূর থেকে নাও, জামা খুলবো। মানে বলতে পারো পুরো বডিরই এক্সারসাইজ করা যায় যে কোনো জায়গায়, কোনো যন্ত্রপাতি ছাড়াই। তো ওটাকে আমি ক্যারি করি সব জায়গায়। শুয়ে বসে থাকতে থাকতে এখন একটু ব্যায়াম করতে কষ্ট হচ্ছে, মানে আমি বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, যতটা ইজি লাগে অন্য সময়, এখন অতটাও সহজ লাগছে না। কিন্তু তোমাদের জন্য, এই ভিডিওর জন্য, কিছু ফ্রেমের জন্য আমি সব কিছু করতে রাজি। মানে আমার মধ্যে প্রচুর এনার্জি থাকে, গায়ে জোর না থাকলে কি হবে, মনে তো অনেক এনার্জি না। মাঝে মাঝে মনে হচ্ছিল এই ট্রি হাউস ভেঙে না পড়ে, কারণ যেভাবে দুলছে এদিক ওদিক, তো ভয় লাগছিল ভেঙে গেলে আমি তো পড়বই, সাথে সাথে কোনো মালিক যদি দেখে নাই, একদম রক্ষে নেই আর। এই ফ্রেমটাই চেঞ্জ কর। এতদিনের যত আরাম করেছি সব আজ ঘামের সাথে বার করে দিচ্ছি। অফ করে দাও। ভালো হয়েছে, ভালো হয়েছে। চা বাগানের মধ্যে যাচ্ছি কারণ আমি ভিউ নিতে যাচ্ছি, যে দেখতে কেমন লাগছে আমাকে দূর থেকে। কারণ আমার পোজ খুব ভালো লাগে বডির, আর তার মধ্যে নতুন জায়গা, আমার প্রকৃতির মাঝে সব কিছু করতে ভালো লাগে। তোমরা তো জানোই নতুন না, আর আমি একটু আনন্দে আত্মহারা বললাম, তো সেটা তো আছে। যে কোনো নতুন জায়গা পেয়েছি, আর কে ছাড়ে, যেভাবে খুশি মজা করো।
যদি একটা অ্যানাকন্ডা আমাকে কামড়ায়, আমার একটা বাজে অভ্যাস আছে বলতে পারো, কারণ আমি যখন ভিডিও বানাই আমি ক্যামেরার সামনে যতটা না খাটি, যে ক্যামেরাম্যান হয়, যে ক্যামেরার পেছনে থাকে, তাকে আমি আরও বেশি খাটাই। মানে একবার ওপরে নিচে সাইডে এদিক ওদিক করে সব দিক দিয়ে ক্যামেরা নিই। কিন্তু মাঝে মাঝে আমি বুঝতে পারি যে ক্যামেরাম্যান রেগে যাচ্ছে আমার ওপর, কিন্তু আমি তাতে কোনো কান দিই না। আমি ঠিক ভিডিও করিয়েই দম নিই, কারণ সে তো ক্যামেরাম্যান না, না, সে তো আমার বন্ধু। দেখলে তো, গার্ডার থাকলে কত এক্সট্রা ব্যায়াম করা যায়, যেগুলো ফ্রি হ্যান্ড করা যায় না, আবার যে কোনো জায়গায়। না 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 খালি এই আসামের রাইতে একটা স্টেশন ধূপগুড়ি। এখান থেকে 2-3টে স্টেশন পরেই আসাম। এই যে পোস্টটা দেখছো লেখা জামালদা, এটা কিন্তু আমরা ছাড়িয়ে চলে গেছিলাম গাড়ি নিয়ে রানিংয়ে, কিন্তু যখন আমার চোখ পড়লো যে এটা তো নিইনি, চলো 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 গাড়ি ব্যাক করো, আবার ওই ফ্রেমটা নাও, কারণ এই জামালদাটা দেখাতেই হবে ক্যামেরাতে যে আমি এখানে এসেছি। তো ভিডিওর জন্য অনেক কিছু করতে হয়। যদি ভাবো ভিডিও করা খুব ইজি, তাহলে এই জায়গাটা দেখো কতটা কষ্ট করতে হয় একটা ফ্রেম নেওয়ার জন্য। থাকবে মোবাইলটা না পড়বে দেখতেছে? পারবে না। পড়ছে এইটুকুই পড়বে। সিনেম্যাটিক তো নিতেই হবে, কিছু করার নেই। ব্যাস থাকবে। কি বলো? খাইতে বসে এত বাড়িতে খাও খাও খাও। সিনেম্যাটিক সিনেম্যাটিক। আবার পড়ে যাবা। এটা ঢালছি, এটা না তো এত না এত না। সুস্বাদু খাবার। রাতে না কিন্নি, রাতে না, কাল সকাল সকাল বেরোবো, তাই এখন থেকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি। দারুণ। কাল সকালে আমি তোর খেলবো? আবার উঠে গেল আবার সন্ধে গড়িয়েছে আর গানের আসর শুরু। এবার শুধু বন্ধুরা না, আমরা এই বাড়ির সবাই চলে এসছে, বৌদি থেকে শুরু করে দিদা, শুধু দাদাই আসেনি, বাকি সবাই এখানে গানের আসর। বেশ মজাই করছি আমরা, মানে প্রত্যেকটা সন্ধ্যা একদম জাঁকজমকভাবে কাটে আমাদের। ফ্রি ফায়ার ওইটা না, হ্যাঁ ওই যে কোথায় গেলি? এখানে লোডশেডিং হয়েছিল, তো আমি ফোন চার্জে বসিয়ে এসেছিলাম, তো ওরা ফোন নিয়ে এইসব ভিডিও বানিয়েছে। এখানে একটা আছে হসপিটাল দেওয়া হয়েছে, একটা দুটো তিনটে, আর একটা ওখানে আছে চারটা। सितारे सितारे সিতারে গান ভাগ বক বক भग भग सितारे सितारे सॉन्ग दादा এখানে এখন
মোবাইল চার্জ হচ্ছে, চার্জের পরে গেম খেলা হবে। Yes. হবে তো? Yes, দেখো এখানে yes, সবাই yes, মোটামুটি yes, পাগল তো, yes. তাই আমার সাথে বেশ ভালোই জমেছে সবার, মানে এক দুদিনেই একদম মিশে গেছি আমরা। সিনেম্যাটিক। ঘুমানোর আগেই সবাই মেসেজ খাচ্ছিল, চাম্পি দিচ্ছিল নবরত্ন তেল দিয়ে। আমাকেও বলছিল নেওয়ার কথা, কিন্তু আমি একটু একটু লজ্জা পাচ্ছিলাম। তারপর ভাবলাম না, আবার বৌদির বাড়িতে কবে আসা হবে কি হবে ঠিক নেই, চলো নিয়েই নিই। হ্যাঁ, মনে পড়বে এই চাম্পির কথা। এটা ভাবছিলাম লাস্ট ভিডিও করবো, কিন্তু না, আর একটা ভিডিও আসবে। নেক্সট ভিডিওতে দেখতে পাবে একদম শেষ গল্প, আর একটু বাকি আছে জাস্ট। ঠিক আছে, তো দেখো শেষ পর্যন্ত অপেক্ষা করো। ওর জন্য আমরা একটা সম্বন্ধ দেখেছি, তার নাম হচ্ছে কালুয়া ডার্লিং। তোমার কি পছন্দ? এটাকে রাজবংশীতে বলো। মোর পছন্দ না হয়। কেন? হ্যাঁ, ও ভালো না, ভালো না হয়। তুমি দেখছো নিজের চোখে? হ্যাঁ, ওই নামটা শুনে মনে হচ্ছে, নামটা শুনিয়ে মনে হচ্ছে যে ওটা ভালো না হয়। আচ্ছা আচ্ছা, যেহেতু ওর নাম কালুয়া রাখা হয়েছে, ওই জন্য ভালো না হয়। আচ্ছা, কালুয়া না হয়ে যদি অন্য কিছু হইতো তাহলে ভালো হইতো। হ্যাঁ, তাহলে ভালো।